আমি এখানে সেটের তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির দুইটি উদাহরণ দিয়েছি। এখানে দেখো, যেটা তালিকা পদ্ধতি সেটাতে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বুঝবো যেটা সেটের তালিকা পদ্ধতি। আমরা সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করি, এবং আমরা এই উপাদানগুলোকে ক্লোজ করার জন্য দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করি। আচ্ছা, এটা দেখে আমরা খুব ভালো মতো বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেটের তালিকা পদ্ধতি। এখানে দেখো, প্রত্যেকটি উপাদানই আমাদের সুনির্দিষ্টভাবে সাজানো রয়েছে। আর যেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেটা আসলে কি, যেটি আমাদের সেট গঠন পদ্ধতি, সেখানে আমরা প্রত্যেকটা উপাদানকে সুনির্দিষ্টভাবে সাজাইনি। সুনির্দিষ্টভাবে না সাজিয়ে সেখানে আমরা কি করেছি দেখো, যে আমরা একটা ধর্মের মাধ্যমে ওইটাকে প্রকাশ করেছি। এখানে কি আছে দেখো, এক্স তার সেট এক্স, এক্সটা হচ্ছে কি, এখানে হবে আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের যতগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে সবগুলি হচ্ছে এই সি সেটের উপাদান হবে। এখানে আমরা উপাদানগুলোকে আলাদাভাবে বা সুনির্দিষ্টভাবে সাজাইনি।